আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সুরমা টিভি 24 এর নিয়মিত আয়োজন আজকের শীর্ষ সংবাদে। আমি হাবিবুর রহমান। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের দেশের শীর্ষ সংবাদগুলি। দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবন শেষে প্রিয় জন্মভূমিতে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার দেশে ফেরার খবর আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রকাশ হয়েছে। অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জুলাই আন্দোলনের অন্যতম নেতা মাহফুজ আলম বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস আরও বৃদ্ধি পাবে। ব্রাহ্মণবাড়িয়া ২ সরাইল আশুগঞ্জ বিজয়নগরের একাংশ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক নারী সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় সাক্ষী হিসেবে আদালতে জবানবন্দি দিয়েছেন অটোরিকশা চালক মোহাম্মদ কামাল হোসেন। গত ১২ ডিসেম্বর কামাল হোসেনের অটোরিকশায় চড়ে মতিঝিলের খলিল হোটেল থেকে সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার পথে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট রোডে গুলিবিদ্ধ হয়েছিলেন শরীফ ওসমান হাদি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, শহীদদের প্রত্যাশিত দেশ গড়া সম্ভব, ধৈর্য ধরতে হবে। রাজধানীর পূর্বাঞ্চলের ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে সংলগ্ন বিশাল গণ অভ্যর্থনার মঞ্চে উপস্থিত বিএনপির লাখ লাখ নেতাকর্মী, সমর্থক ও জনতার উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বদেশ প্রত্যাবর্তনের পর এটাই তার প্রথম বক্তব্য। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন আজকের দেশের শীর্ষ সংবাদ। এবারে থাকছে আন্তর্জাতিক শীর্ষ সংবাদগুলি। তুরস্কে ইসলামিক স্টেট গোষ্ঠীর প্রায় ১১৫ জন সন্দেহভাজন সদস্যকে আটক করা হয়েছে। বড়দিন ও নববর্ষের উৎসবে তারা হামলা চালানোর পরিকল্পনা করেছিল বলে সন্দেহ করা হচ্ছে। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার ইস্তাম্বুলের প্রধান কৌঁসুলি এই তথ্য জানিয়েছেন। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বিক্রি হয়ে গেল পাকিস্তানের রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স। ভারতের উড়িষ্যা রাজ্যে বাংলাদেশি সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছে পশ্চিমবঙ্গের এক মুসলমান নির্মাণ শ্রমিককে। তার ২ সহকর্মীও পিটুনির শিকার হয়েছেন। তারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন দেশের শীর্ষ সংবাদ ও আন্তর্জাতিক শীর্ষ সংবাদ। এবারে থাকছে খেলাধুলার সংবাদ। সকালে চট্টগ্রামের ইস্যু যেতে না যেতেই দুপুরের সামনে এলো অন্য ঘটনা। সিলেটে রেগে অনুশীলন ছেড়ে চলে গেলেন নোয়াখালী এক্সপ্রেসের প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন আর সহকারী কোচ তালহা জুবায়ের। যাওয়ার সময় সুজন বলে গেলেন তিনি আর কোচিং করাতে চান না নোয়াখালীকে। গুঞ্জন আছে ঢাকায় ফেরার জন্য বিমানের টিকিটও কেটে ফেলেছেন তিনি। আসর আসে আসর যায়, আয়োজক বদলায়, কিন্তু বিপিএল এর ভাগ্য যেন একই বৃত্তে বন্দী। এবার সেই বৃত্ত ভাঙার আভাস মিলেছিল। আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড প্রতিশ্রুতি দিয়েছিলেন ভিন্ন কিছুর। দীর্ঘ বিরতির পর ফিরেছিলেন নিলাম প্রক্রিয়াও, কিন্তু খেলা মাঠে গড়ানোর মাত্র একদিন আগেই অনাকাঙ্ক্ষিত ঘটনা সব নতুনত্বকে কিছুটা হলেও ম্লান করে দিয়েছে। সেই চিরচেনা নেতিবাচক প্রচারণাই আবারও সামনে। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন সুরমা টিভি 24 এর নিয়মিত আয়োজন আজকের শীর্ষ সংবাদের দেশের শীর্ষ সংবাদ, আন্তর্জাতিক শীর্ষ সংবাদ এবং খেলাধুলার সংবাদগুলি। পরবর্তী শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।